আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার আপনাদের সাথে যুক্ত হয়ে গেলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজকে আমি আপনাদের দেখাবো একটি ভয়ানক গল্পের কাহিনী, যেখানে এই যে গাছটি আমাদের আজকের গল্পের মূল কাহিনী। এখানে কিন্তু প্রতিদিনই মানুষ এসে ভিড় জমে, যার কারণে এখানে প্রচুর পরিমাণ মানুষ হয়। আর এটা দেখার জন্যই মানুষজন আসে। এই যে পাশে আমি আপনাদের দেখাচ্ছি যে পেঁপেগুলো ধরে আছে, এগুলো কিন্তু কেউ খায় না, কারণ এটা একটা ভয়ঙ্কর জায়গা। আর ওই যে ওই পাশে দেখেন একজন মানুষ কিন্তু মাছ মারতেছে। এই যে ইনু কিন্তু মাছ মারে, কিন্তু এখন যে টাইম, ওনার পাশে দেখেন, এই পাশে আমি দেখলাম আরো কয়েকজন দাঁড়িয়ে আছে, যার কারণে উনি এখানে নেমেছে। তাছাড়া কিন্তু উনিও এখানে নামতো না, কারণ এটা একটা ভয়ঙ্কর জায়গা। এই যে এই পাশে দেখেন, এখানে কিন্তু অনেক পেঁপে ধরে আছে। অনেকে অনেক কিছু বলেন, আমরা এটা পেঁপেকে পেঁপেই বলি। উম, তো এই পেঁপেও কিন্তু কেউ খায় না। আসেন আপনাদের একটু সামনের দিকে দেখাই, চলেন। এই যে সামনের যে রাস্তা, শুরু রাস্তাটা দেখতেছেন, আমি এখানে আজকে আসছি আপনাদের এটা দেখানোর জন্যই। আমি শুনেছি কিন্তু দেখছিলাম না, আপনাদের দেখানোর জন্যই আমি আজকে এখানে আসলাম, যে কিভাবে এই ভয়ঙ্কর জায়গাটা কিভাবে কি হয়েছে। এই যে এই গাছটাই হলো মূল কাহিনী। এটা কিন্তু একটা চিতার পাশে একটা গাছ। এখানে যত পরিমাণ পানি হোক না কেন, এখানে কিন্তু এই গাছ ডুবে না। আর নৌকা নিয়ে মানুষ আসে, এখন যেহেতু শুকনোর সময়, বেশি পানি নাই। এই যে এই পাশে কিন্তু একটা রাস্তার মতো আসে। আসেন আপনাদের এই রাস্তাটা এখন একটু দেখাই। আর এই পাশেই কিন্তু এই যে চিতা, ওই হিজল গাছের নিচেই কিন্তু মানুষকে পোড়ানো হয়, এবং হিন্দুদের পোড়ানোর পরে কিন্তু তারা এখানে আনার পরে পুরা লাস্ট অংশটা এখানে কিন্তু রেখে দেয়, যার কারণে মানুষ এত ভয় পায়। এখানে কিন্তু রাতের বেলায় মানুষকে ডাকে। এটা কিন্তু শোনার পরে আমারই শরীর শিহরে গেছিল। তো আপনারা যারা ভয় পাচ্ছেন, ভয় পাবেন না। আমি আহ এতক্ষণ যা বললাম এটা কিন্তু একটি সত্য কাহিনী। যদি আপনারা এখানে আসতে চান, অবশ্যই ভিডিওর কমেন্টসে বলবেন, আমি অবশ্যই আপনাদের ঠিকানাটা দিয়ে দেব। এই যে এই হিজল গাছের এখানে যাওয়ার এই যে এই পাশে একটা রাস্তা আছে, এখন পানি হচ্ছে যার কারণে যাওয়া হয় না। শুকনার সময় থাকলে আমি অবশ্যই আপনাদের দেখাতাম, তবে নৌকা যাচ্ছে না। এই পাশে প্রচুর কচুরিপানা, যার কারণে এখানে যেতে পারতেছি না। আশেপাশের পরিবেশটা একটু দেখেন, কি রকম একটা পরিবেশ। পরিবেশটা ভালো, তবে এই চিতাখানা দেখে শরীরের লোম আমার দাঁড়িয়ে যাচ্ছে। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং কি ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।